হ্যালো ফ্রেন্ডস, এমস ফিটনেস একাডেমি আজ যে ভিডিওটি আপলোড করেছে 11 তারিখ থেকে 14 তারিখ কলকাতা পুলিশের এসআইয়ের মাঠকে সামনে রেখে এই স্পিড ওয়াক টাইপ এক্সারসাইজ আপলোড করেছে। আমরা জানি কলকাতা পুলিশ এসআইয়ের পরপরই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়েরও মাঠ শুরু হবে, তারাও এই প্র্যাকটিসটা ফলো করতে পারে। বিশেষ করে শেষ 10-12 দিন এই টাইপের এক্সারসাইজ করলে মাসেল কন্ট্রাকশন ফাস্ট হবে এবং দৌড়ের গতিটা অনেকটা বাড়িয়ে নিয়ে সময় কমানো সম্ভব। তাই তোমাদেরকে বলবো এই টাইপের এক্সারসাইজ তোমরা সপ্তাহে 2 দিন নিলে তোমাদের কিন্তু মাসেল কন্ট্রাকশন ফাস্ট হয়ে যাবে এবং দৌড়ের গতি বেড়ে যাবে। নতুনদের বলবো সাবস্ক্রাইব করে রাখতে, এর মাঝে আমরা প্র্যাকটিস ছাড়বো। শেষ 10 দিনের হেল্পফুল হবে এমন প্র্যাকটিস। তো দেখতে থাকো এক্সারসাইজগুলো। প্রথমে কিন্তু ওয়ার্ম আপ দেখানো হয়নি, সরাসরি মেন ওয়ার্কআউট দেখানো হয়েছে। তাই প্রথমে তোমরা 10 থেকে 15 মিনিট জগিং করে নিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়ে তারপর এই মেন ওয়ার্কআউট করবে। দেখবে দৌড়ানোর গতি দিন দিন বেড়ে যাবে এবং অতি সহজেই মাঠ পাস করতে সহায়ক হবে এই প্র্যাকটিস। তো এখানে পরপর প্র্যাকটিসগুলো কিভাবে সাজানো হয়েছে দেখো, কতবার করছে, কত সেট করছে, একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই প্র্যাকটিসটা কীভাবে সাজানো হয়েছে। এই যে প্র্যাকটিসটা দেখানো হচ্ছে ব্যাক কিক করতে করতে অর্থাৎ হিল পেছনের বাটাক অর্থাৎ হিপে মেরে মেরে স্পিড করে মেরে হঠাৎ করে স্পিন করে কিছু দূর যাওয়া দেখতে পাচ্ছ। এবং এই এক্সারসাইজটা কিন্তু ডবল সেটে করা হচ্ছে। প্রথমবার করে নিয়েছে, সেকেন্ডবার আরেকবার ভালো করে দেখো প্র্যাকটিসটা কিভাবে করছে। ঠিক সবাই লাইন আপ হয়ে গেছে। যারা একা করবে একার মতো করবে, কোনো অসুবিধা নেই। সেখানে তারা ব্যাক কিক অর্থাৎ হিলটা হিপ স্পিডে লাগিয়ে নিয়ে স্পিন করবে। তারপর দেখো যেদিকে দৌড়াবে তার উল্টো দিকে ফিরে জোর পায়ে পা কিন্তু সমান্তরাল থাকবে, পা আগা পিছু থাকবে না। এবং যখন ইশারা হবে পেছন থেকে তারা দেখো সবাই লেফট দিয়ে ঘুরে জাস্ট 10 মিটার মতো স্পিন করেছে। দেখো এবার রাইট দিয়ে ঘুরবে, দুটো ঘোড়া দুই সাইড দিয়ে, এরকম তোমরা করে নেবে। এইভাবে একটা সেট হলে মাঝে কিন্তু 3-4 মিনিট করে রেস্ট নিতে পারো। আরেকটা সেট শুরু হচ্ছে কিন্তু মাঝের কিন্তু রেস্ট দেখানো হয়নি, তোমরা কিন্তু রেস্ট নিয়ে নেবে। দেখো ডিপস পজিশানে ইশারায় কিন্তু সাডেন উঠে স্পিন্ট অর্থাৎ সর্বোচ্চ গতিতে দৌড়ানো। দেখো আরেকবার ভালো করে ডিপস পজিশান থেকে উঠে দৌড়ানো। তারপরে দেখো নেক্সট এক্সারসাইজ, এখানে ব্যানানা হার্ডলস অর্থাৎ মিনি হার্ডলস পাতিয়ে বিভিন্ন ওয়ার্কআউট হাইনি করে স্পিডে যাওয়া। তোমরা কিন্তু এটা যদি কিছু না পারো বোতল পাতিয়ে করতে পারো বা গাছের পাতা রেখেও করা যেতে পারে। এইভাবে তারা কিন্তু স্পিডে বেরিয়ে খানিকটা স্পিন করছে 10 মিটার মতো। হার্ডলস থেকে বেরিয়ে কিন্তু 10 মিটার স্পিন করছে। এখানে দেখানো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে কিছুটা স্পিন করে তারপর ছাড়ছে। হার্ডলস টপকেই কিন্তু ছাড়ছে না। এইভাবে এক্সারসাইজগুলো সাজানো হয়েছে। দেখো এই এক্সারসাইজটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার এক্সারসাইজ চেঞ্জ হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখো কিভাবে কোন এক্সারসাইজ কতবার করছে। একটু দেখলেই কিন্তু পরপর বুঝতে পারবে প্র্যাকটিসটা কিভাবে সাজানো হয়েছে। তো নতুনদেরকে বলবো বিশেষ করে শেষ 10 দিন কিন্তু এই প্র্যাকটিসটা খুবই প্রয়োজন, কারণ সারা সপ্তাহ কিন্তু একই টাইপ এক্সারসাইজ হয়ে গেছে, দৌড় হয়ে গেছে। এখন কিন্তু মেন স্পিড ওয়াক করার সময়। দেখো এখানে
দেখা যাচ্ছে কিভাবে তারা স্পিড ওয়াক এক্সারসাইজগুলো করছে। তো এখানে অনেকক্ষণ ব্যানানা হার্ডলস বা কোন থাকবে না, তোমরা বোতল বা অন্য কোনো মার্ক সাজিয়ে করে নেবে। তো দেখো পরপর 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 খুব স্পিডে সবাই কিন্তু এই হাইনিটা করছে যতটা গতিতে সম্ভব। দেখো নেক্সট এক্সারসাইজ চেঞ্জ হয়ে যাবে, এই হাইনি করার পরে এক্সারসাইজ চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে থাকো যে কীভাবে এক্সারসাইজ চেঞ্জ হয়ে প্র্যাকটিসটা হচ্ছে। তো 5-6 মিনিট এই ভিডিওটি দেখে নিলেই কিন্তু তোমরা প্র্যাকটিসের আইডিয়া পেয়ে যাবে। তারপরে তোমরা নিজেরাই কিন্তু এই প্র্যাকটিসটা সেট করে নিয়ে তোমরা এই প্র্যাকটিস করে নিতে পারবে। তো আমরা পরেরটা কিন্তু ঘুরে উল্টো দিকে নেক্সট এক্সারসাইজটা কিভাবে করছে সবাই। তিনটে 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 ওই তো